হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুবই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজ আমি রান্না করব আলুর ডাল। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। রসুন, পেঁয়াজ আমার কেটে নেওয়া ছিল, তেলের মধ্যে দিয়ে এগুলো হালকা আঁচে করে ভেজে নিয়েছিলাম। একই সাথে আমি মরিচ পেস্টও দিয়ে দিয়েছি। এগুলো এখন খুব সুন্দর মতো করে লালচে করে ভেজে নেব। আলুর ডাল সুন্দর করতে হলে অবশ্যই এই যে তেলের উপরে যে মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এখানে কিন্তু আসল কাজটা। এগুলো সুন্দর মতো করে ভেজে নিতে হবে। দেন এখানে কিন্তু মাস্ট বি 5 ফোড়ন ব্যবহার করতে হবে, তাহলেই আলুর ডাল ভালো হবে। তো এখানে আমি আমার পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে নিচ্ছি। দেন আমি আলুর ডালটা এখন দিয়ে দেবো। তবে আলুটা যে আমি মাখিয়ে নিয়েছিলাম বা ছুলে নিয়েছিলাম, তখন হালকা পানি রেখেছিলাম, বেশি পানি কিন্তু দেইনি। এখন এগুলো খুব সুন্দর মতো করে আমি ভেজে নেব। আর আলুর ডাল আরেকটা জিনিসের উপর নির্ভর করে, ভেজে নেওয়ার উপর নির্ভর করে। এখন আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, এইটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেন আমি স্বাদ মতো লবণটাও অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন ঠিক কত সুন্দর একটা কালার চলে এসেছে, সুন্দর লাগছে না? এইভাবেই তো দেখে খেতে ইচ্ছে করতেছে আমার। এখন কিন্তু আমি ভেজে নেব। আর তেজপাতাটাও দিয়ে দিলাম। তেলটা এখন ভাজবো, আর শুধু ভাজবো। আর একটু পরে শুধুমাত্র মশলাগুলো দিয়ে দেব। তবে একটু করে ভেজে নিচ্ছি। দেন এখন আমি এই মশলাগুলো দিয়ে দিলাম। এখানে ছিল একটা বড় এলাচ, দুটো ছোটো এলাচ, দারচিনি আর জিরে মশলা ছিল স্বাদ মতো। এগুলো পেস্ট করে পিষে নিয়েছি, নিয়ে এখন আমি দিয়ে দিলাম। এখন ভেজে নিচ্ছি। আলুর ডাল যত বেশি ভালো হবে সেটা নির্ভর করবে যত আপনি ভাজতে পারবেন এটার উপরে। তো আমি একটু যে সারোয়া নড়াটাতে লবণ, মরিচ এবং মশলা পিষে নিয়েছিলাম, সেইটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন একটু করে শুধু পানি দেব আর ভেজে নেব। লোকে বলে হ্যাঁ, আলুর ডাল নাকি ভালো না, কিন্তু আলুর ডাল আমার কাছে খুব ভালো লাগে। আর যদি আপনি সঠিক নিয়মে রান্না করতে পারেন, ঠিক বিয়েবাড়িতে যে মাংসর সাথে কখনো আলু রান্না করে না, ঠিক এরকম স্বাদটাই মনে হবে। তো এখন শুধু আমি ভেজে নেব আর নেব। তো এখানে আমি কচি রসুন পাতা ছড়িয়ে দিলাম। আমি রসুনের গাছ সবসময় লাগিয়ে রাখি বাড়িতে, এই শুধুমাত্র এই আলুর ডালের সাথে এই পাতাগুলো ব্যবহার করবার জন্য। রসুনের পাতা আলুর ডালে ব্যবহার করলে কিন্তু অসাধারণ হারে রান্নার স্বাদ বেড়ে যায়। আপনারা একবার কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। সবুজ সবুজ টাইপের হয়ে থাকে না? তো আমি আবারও কিন্তু পানি অ্যাড করলাম। আমার আগের পানিটা শুকিয়ে গেছে, আবারও পানি অ্যাড করে এখন আমি ভেজে নিচ্ছি। বেশি তাপ কখনোই রাখবেন না, মিডিয়াম তাপ রাখবেন। বেশি তাপ দিলে ভাজা না হতেই কিন্তু পানি শুকিয়ে আসবে, ভালো লাগবে না। ভেজে নেওয়ার মধ্যে এখানে এত বেশি কোনো কষ্ট নেই, শুধুমাত্র একটু বসে থাকতে হবে, এটা একটু কষ্ট। এইবার আমি আমার তরকারিতে ঠিক কতটুকু পরিমাণে ঝোল রাখবো সেই মাপ অনুসারে পানিটা দিয়ে নিয়ে নিলাম। এই পানিটা কিন্তু এখন আমি শুকানোর জন্য অপেক্ষা করব না। এই পানিটা শুধুমাত্র আমার একটু টকবক হয়ে আসলেই, একটু গাঢ়ত্ব আকার ধারণ করলে আমি রান্না কিন্তু নামিয়ে নেব। তো আমি কিন্তু আরেকটু পরেই রান্নাটি নামিয়ে নেব। আমার মনে হচ্ছে যে আমার কাঙ্ক্ষিত তরকারির আকার চলে আসে, রঙও চলে আসছে। তো আলুর ডালের এই সুন্দর রেসিপিটি যদি আপনাদের মন কেড়ে থাকে, তাহলে নিশ্চয়ই একবার বাসায় ট্রাই করে দেখবেন। হ্যাঁ, তো আবারও আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।